নমস্কার সকলকে, সবাইকে জানাই পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ইতিমধ্যে তো আপনারা জেনেই গেছেন এই বছর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি শুরু হয়ে গেছে। এই বছর প্রায় 144 বছর পর এমন এক বিশেষ যোগের উৎপত্তি হয়েছে, যার জন্য এইবারে কুম্ভ মেলা হয়ে উঠেছে মহাকুম্ভ মেলা। তাছাড়া তো প্রত্যেক 12 বছর পর পর প্রয়াগরাজে এই কুম্ভ মেলা বসে। সেই জন্য আপনারা যদি সক্ষম হন অবশ্যই একবার এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করবার চেষ্টা করবেন। কুম্ভ মেলার মাহাত্ম্য অনেক, তাই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে কুম্ভ মেলার ইতিহাস, এর মাহাত্ম্য, আপনারা কিভাবে যাবেন, কি করে টেন্ট বুক করবেন, কোথায় খাবেন ইত্যাদি সমস্ত তথ্য দেওয়ার। তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্টে আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক এই বছর প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা 2025-এর ভ্রমণ গাইডের এই ভিডিওটি। মহাকুম্ভ মেলা, যেটি ইউনেস্কো থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলনের জন্য। এই বছর অনুমান করা হচ্ছে প্রায় 40 কোটি লোক কুম্ভ মেলাতে অংশগ্রহণ করবেন। সেই জন্য এই বছর সেরকমই ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলাটি চলবে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। মনে করা হচ্ছে এই 45 দিনের মধ্যে প্রতিদিনই প্রায় 3 থেকে 4 কোটি মানুষ উপস্থিত হবেন প্রয়াগের কুম্ভ মেলাতে এবং করবেন নদীর সঙ্গমে স্নান। এই বছরের শাহী স্নানের দিনগুলি আমি পরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই বছর কুম্ভ মেলার বিভিন্ন তথ্যগুলি। কুম্ভ মেলাতে এই বছর তৈরি করা হয়েছে টেন্ট সিটি। সেই টেন্ট সিটি প্রায় 4000 হেক্টর জমির ওপর বিস্তৃত এবং সেটিকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে চলাচলের জন্য বানানো হয়েছে এই ধরনের ব্রিজগুলি, যার মাধ্যমে সহজেই আপনারা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাতায়াত করতে পারবেন। এবং প্রত্যেকটা সেক্টরেই বানানো হয়েছে আলাদা আলাদা স্নানের ঘাট। সেই জন্য আপনারা যেই সেক্টরেই থাকুন না কেন আপনারা সহজেই মা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে স্নান করতেই পারেন। আসল সঙ্গম দেখার জন্য তো আপনাদের যেতে হবে নৌকা করে নদীর একদম মাঝখানে। সেই তথ্যগুলো পরে জানাচ্ছি। চলুন আগে জেনে নেওয়া যাক মহাকুম্ভ মেলার মাহাত্ম্য কী রয়েছে। পুরাণ অনুযায়ী মহাকুম্ভ মেলা জড়িত রয়েছে সমুদ্র মন্থনের কথার সাথে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এসেছিল সমুদ্রের থেকে, তখন ইন্দ্রদেবের ছেলে জয়ন্ত সেই কলস নিয়ে উড়ে যায় আকাশে। এরপর অসুররা তার পেছনে ধাওয়া করে। এইভাবে শুরু হয় এক 12 দিনের দীর্ঘ যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীন সময় সেই অমৃত কলস থেকে 4 বিন্দু পড়েছিল পৃথিবীতে এবং সেই 4টি জায়গাতেই তারপর থেকে শুরু হয় মহাকুম্ভ মেলা। মনে করা হয় দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান। সেই জন্য প্রত্যেক 12 বছর অন্তর কিন্তু এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। ভারতের সেই 4টি স্থান হলো হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। তবে প্রয়াগরাজের কুম্ভ মেলার মাহাত্ম্য সব থেকে বেশি, কারণ প্রয়াগরাজে প্রায় 3টি নদীর ধারে হয় এই কুম্ভ মেলা এবং সেই নদীর সঙ্গমে স্নান করা অতি পবিত্র মনে করা হয়। যেহেতু অমৃত বিন্দু পড়েছিল নদীতে, তাই এই সময় নাকি নদীর জল হয়ে ওঠে অমৃত সম। তাই সেই নদীতে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে গিয়ে পুণ্য অর্জন করা হয় বলে মনে করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছরে শাহী স্নানের তিথিগুলো কোন দিন পড়েছে। প্রথমেই তো রয়েছে 13ই জানুয়ারি, এরপর 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, এরপর 29শে জানুয়ারি, 3রা ফেব্রুয়ারি, এরপর 12ই ফেব্রুয়ারি এবং সর্বশেষ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শাহী স্নান দিয়ে শেষ হবে এই বছরের মহাকুম্ভ মেলা। আপনারা যদি এই শাহী স্নানের দিনগুলিতে নদীর সঙ্গমে স্নান করতে চান তাহলে রয়েছে বেশ কিছু নিয়মাবলী।
আপনাদের এই দিনের দুদিন আগে মহাকুম্ভ মেলায় পৌঁছাতে হবে, কারণ শাহী স্নানের একদিন আগের থেকে কিন্তু সমস্ত যানবাহন কুম্ভ মেলার দিকে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এই জন্য আপনারা যদি সেই দিন পৌঁছাতে চান তাহলে প্রায় 5 থেকে 8 কিলোমিটার হেঁটে কিন্তু ত্রিবেণী সঙ্গমের কাছে পৌঁছাতে হবে। সেই জন্য সবাইকেই সাজেস্ট করছি আপনারা দুদিন আগে গিয়ে সেখানের কোনো টেন্টে থাকলে সেটা সবথেকে ভালো হয়। এছাড়া এই বছর এত ভক্তদের আগমন হবে বলে সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া রয়েছে। পুরো কুম্ভ মেলা সেক্টরে প্রায় 1,75,000-এর মতো চেঞ্জিং রুম, এছাড়া বিভিন্ন টয়লেট ইত্যাদির ব্যবস্থা করা রয়েছে যাতে কোনো ভক্তেরই কোনো অসুবিধা না হয়। আপনারা যখন ত্রিবেণী সঙ্গমে নৌকো নিয়ে পৌঁছাবেন তখন এইভাবে দেখতে পারবেন মাঝখানে গঙ্গা এবং যমুনা নদীকে, এবং সরস্বতী নদী বর্তমানে বিলুপ্ত প্রায়, ওর জন্য সরস্বতী নদীকে সঙ্গমে দেখা যায় না। প্রয়াগরাজে আপনারা যখন আসবেন কুম্ভ মেলা দর্শনের জন্য, তার পাশাপাশি এখানকার বিভিন্ন স্থানগুলিও দর্শন করতে ভুলবেন না। যেরকম এক্ষুনি দেখালাম শিবালয় পার্ক, এছাড়া রয়েছে লেটে হুয়ে হনুমানজি এবং অলপী মাতার মন্দির। এই সমস্ত স্থানগুলি কুম্ভ মেলা যেখানে হচ্ছে তার থেকে 1-2 কিলোমিটারের মধ্যে অবস্থিত, এবং আপনারা পায়ে হেঁটে এই সমস্ত জায়গাগুলি কিন্তু ঘুরে নিতে পারবেন। এই বছরে কুম্ভ মেলাকে আরও আকর্ষণীয় বানানোর জন্য দেখলাম তৈরি হয়েছে বিভিন্ন ধরনের মণ্ডপ, যেখানে চলবে কথা, ভাগবত কথা, আরও অন্যান্য প্রোগ্রাম। আপনারা যদি কুম্ভ মেলায় আসেন তাহলে কিন্তু একবার আখাড়া সেক্টরটিও ঘুরে দেখতে ভুলবেন না। এখানেই সমস্ত সাধু সন্তরা এসে কল্পবাস করবেন এবং তাদের আখাড়া সেট আপ করা রয়েছে। আপনারা যদি কুম্ভ মেলায় কল্পবাস করতে চান তাহলে এই সমস্ত আখাড়ার সাথে যোগাযোগ করে টেন্ট ভাড়া নিতে পারেন। একটা টেন্টের পুরো মাসের ভাড়া প্রায় 18 থেকে 20,000 টাকা মতো পড়বে। এছাড়া এই বছর একটি ডিজিটাল অ্যাপ এবং ওয়েবসাইটও তৈরি করা রয়েছে কুম্ভ মেলার জন্য। আপনারা চাইলে সেই অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। তার মধ্যে কিন্তু সমস্ত ধরনের প্রয়োজনীয় নাম্বার, পুলিশের যোগাযোগ নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে। তাই আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনারা ওই অ্যাপের মাধ্যমে কিন্তু মেলা অথরিটির সাথে যোগাযোগ করে নিজেদের সমস্যার সমাধান করে নিতে পারেন। চলুন এবার আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আপনারা প্রয়াগরাজের কুম্ভ মেলাতে পৌঁছাবেন কি করে। কুম্ভ মেলার প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে কিন্তু অনেকগুলি ট্রেন স্টেশন রয়েছে, তবে প্রয়াগরাজ জংশনে নামলে আপনারা সবচেয়ে সহজে পৌঁছে যেতে পারবেন মেলার কাছে। কলকাতা থেকে প্রয়াগরাজের জংশনে যাওয়ার জন্য প্রচুর ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, আমি তার লিস্টটা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া কুম্ভ মেলা উপলক্ষে কিন্তু বিশেষ কিছু ট্রেনও চালানো হচ্ছে, তাই আপনারা সাধারণ ট্রেনে টিকিট না পেলে সে বিশেষ ট্রেনগুলিতেও কিন্তু টিকিটের ব্যবস্থা করে নিতে পারেন। এরপর আসছে আপনারা থাকবেন কোথায়। প্রয়াগরাজ জংশন থেকে বেরিয়ে মেলার দূরত্ব প্রায় 7-8 কিলোমিটার, যেটি আপনারা টোটো করে যেতে পারেন। তবে মেলার সময় টোটো অটো বন্ধই থাকবে। সরকারি 7,000-এর ওপরে বাস চালানো হবে এবং সেই বাসে করে যাত্রীরা যাতায়াত করতে পারেন। সেই বাসের ভাড়া 50 টাকা মতো, কিন্তু শাহী স্নানের দিনগুলিতে ফ্রিতেই বাসে আপনারা চড়তে পারবেন। থাকার জায়গার জন্য আমি সাজেস্ট করব আপনারা মেলা প্রাঙ্গণে টেন্ট সিটিতে থাকতে পারেন। তাছাড়া স্টেশনের কাছাকাছি অনেকগুলি হোটেলও রয়েছে এবং প্রয়াগরাজে রয়েছে প্রচুর ধর্মশালা, আপনারা সেই হিসাবে দেখে নিতে পারেন। টেন্ট সিটিতে বিভিন্ন বাজেটের রেঞ্জের মধ্যে টেন্ট রয়েছে। আপনারা কুম্ভ মেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু টেন্ট বুকিং করে নিতে পারেন। এখানে 8টি কোম্পানি দেওয়া রয়েছে যারা অফিসিয়াল টেন্ডার পেয়েছে টেন্ট লাগানোর জন্য, এবং IRCTCর ওয়েবসাইট থেকেও কিন্তু ডাইরেক্টলি টেন্ট বুক করা যাচ্ছে। তবে দেখলাম সেগুলো বেশ খরচ সাপেক্ষ, কারণ প্রায় 18,000 থেকে 20,000 টাকা, এমনকি 50,000 টাকারও টেন্ট রয়েছে। সেগুলিতে বিভিন্ন ধরনের লাক্সারি যেরকম গিজার এবং অন্যান্য জিনিসপত্র অ্যাভেলেবেল থাকবে। এই সময় কিন্তু প্রয়াগরাজে প্রচুর ঠান্ডা পড়ে, তাই আপনারা যখন যাবেন সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম জামা কাপড়ের ব্যবস্থা করে নিয়ে যাবেন। থাকার জায়গার পাশাপাশি আপনারা যদি জানতে চান আপনারা কোথায়
প্রসাদ পেতে পারেন তার জন্য বলবো যে আখাড়া সিটির কথা বললাম সেই সেক্টরে কিন্তু বিভিন্ন জায়গায় এখানে প্রসাদ বিতরণ করা হবে নিঃশুল্ক, সেখানে আপনারা কিন্তু ভান্ডারাতে প্রসাদ গ্রহণ করতে পারেন। তাছাড়া যে বিশেষ ঘাটগুলি ব্যবস্থা করা রয়েছে তার সামনে কিন্তু ফুড কোর্টও খোলা রয়েছে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো খাবার কিনে খেয়ে নিতে পারেন। এছাড়া সেক্টর 1-এ তৈরি করা রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেখানে কিন্তু ডাক্তাররা থাকবেন যে কোনো রকম সমস্যার মোকাবিলার জন্য। তো এই ছিল আজকে আমাদের কুম্ভ মেলার সম্পূর্ণ তথ্য। আপনাদের যদি আরও কিছু জানতে হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, নিজের বন্ধু এবং আত্মীয়দের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।